আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি। আমাদের আজকের আয়োজন জাহিলি যুগের আরবি সাহিত্য। ১ নম্বর প্রশ্ন, আল গোলামুল কাতিল বা নিহত কিশোর কবি কার উপাধি? এটির উত্তর হচ্ছে তারাফা ইবনুল আবদ। এর উত্তর হচ্ছে তারাফা ইবনুল আবদ। ২ নম্বর প্রশ্ন, তারাফা ইবনুল আবদের বিখ্যাত মুআল্লাকাটি কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে আল বাহরুত তাওয়িল। আল বাহরুত তাওয়িল। ক নাম্বার হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ৩ নম্বর প্রশ্ন, জুহাইর বিন আবি সুলমার মুআল্লাকাটার বিষয়বস্তু কি? এর উত্তর হচ্ছে খ নাম্বার শান্তি স্থাপন ও হারিম বিন সিনানের প্রশংসা। ৪ নম্বর প্রশ্ন, জুহাইর বিন আবি সুলমার প্রেমিকার নাম কি ছিল? এর উত্তর হচ্ছে উম্মে আওফা। এর উত্তর উম্মে আওফা, খ নাম্বার। ৫ নম্বর প্রশ্ন, হিকমাহ বা প্রজ্ঞাপূর্ণ কবিতার জন্য জাহিলি যুগে কে সর্বাধিক প্রসিদ্ধ ছিল? এর উত্তর হচ্ছে জুহাইর বিন আবু সুলমা। জুহাইর বিন আবু সুলমা। উত্তরটা হচ্ছে খ নাম্বার। ৬ নম্বর, মুআল্লাকা কবিদের মধ্যে দীর্ঘজীবী এবং মুখাদরাম কবি কে ছিলেন? এর উত্তর হচ্ছে লাবিদ বিন রাবিয়া। ক নাম্বার উত্তর হচ্ছে লাবিদ বিন রাবিয়া। ৭ নম্বর প্রশ্ন, লাবিদ বিন রাবিয়া ইসলাম গ্রহণের পর নিচের কোনটি নিয়ে মগ্ন থাকতেন? অপশন হচ্ছে যুদ্ধ বিগ্রহ, আল কোরআন, নতুন কাসিদা রচনা, ব্যবসা বাণিজ্য। এটার উত্তর হচ্ছে আল কোরআন। ৮ নম্বর, বনু তাগলিব গোত্রের অহংকার ও বীরত্বের কবি কে ছিলেন? অপশন আমাদের কি কি আছে একটু দেখি। আমর ইবনে কুলসুম, হারিস বিন হিল্লিজা, আন্তারা, তারাফা। এর উত্তর হচ্ছে আমর ইবনে কুলসুম, ক নাম্বার। ৯ নম্বর প্রশ্ন, কার মুআল্লাকাটি আতলাল এর পরিবর্তে মদ্যপানের বর্ণনা দিয়ে শুরু হয়েছিল? অপশন আছে জুহাইর বিন আবি সুলমা, খ নাম্বার আছে আমর ইবনে কুলসুম, গ নাম্বার ইমরুল কায়েস, ঘ নাম্বার হচ্ছে লাবিদ। এর উত্তর হবে খ নাম্বার আমর ইবনে কুলসুম। ১০ নম্বর প্রশ্ন, বনু বকর গোত্রের পক্ষ থেকে রাজা আমর ইবনে হিন্দের দরবারে কাসিদা পাঠ করতেন কে? অপশনগুলো আমরা একটু দেখি। হারিস বিন হিল্লিজা, আমর ইবনে কুলসুম, আন্তারা এবং ঘ নাম্বার শানফারা। এর উত্তর হচ্ছে হারিস বিন হিল্লিজা। ১১ নম্বর প্রশ্ন, হারিস বিন হিল্লিজা যে মুআল্লাকাটি লিখেছিলেন সেটি কোন ছন্দে রচিত ছিল? তার ছন্দ হচ্ছে আল বাহরুল খফিফ। ক নাম্বারটাই আমাদের অ্যান্সার। ১২ নম্বর প্রশ্ন, বনু আবস গোত্রের সেই বীর কবি কে যিনি দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন, যিনি একসময় কি ছিলেন? দাস ছিলেন। তার নাম হচ্ছে আন্তারা বিন সাদ্দাদ। তার নাম আন্তারা বিন সাদ্দাদ। এখন এখান থেকে অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে আন্তারা বিন সাদ্দাদ কি ছিলেন? আমরা উত্তর করব দাস ছিলেন। ১৩ নম্বর প্রশ্ন, আন্তারা বিন সাদ্দাদের প্রেমিকার নাম কি ছিল? আন্তারা বিন সাদ্দাদের প্রেমিকার নাম ছিল আবলা। তার নাম ছিল আবলা। নাবিগা আজ-জুবিয়ান এর প্রকৃত নাম কি ছিল? নাবিগা আজ-জুবিয়ানের প্রকৃত নাম ছিল জিয়াদ বিন মুয়াবিয়া। ক নাম্বার উত্তর জিয়াদ বিন মুয়াবিয়া। নাবিগা আজ-জুবিয়ান কোন রাজার রাজকীয় কবি বা সভাসদ ছিলেন? কোন রাজার রাজদরবারের একজন ব্যক্তি ছিলেন নাবিগা আজ-জুবিয়ান? আমরা অপশনগুলো একটু দেখি। ক নাম্বার আমর ইবনে হিন্দ, নুমান বিন মুনজির, হুজর ইবনে হারিস, রাজা কিন্দা। এটা হচ্ছে নুমান বিন মুনজির। খ নাম্বার উত্তর হচ্ছে খ নাম্বার নুমান বিন মুনজির। ১৬ নম্বর প্রশ্ন আমরা দেখি, সালাবি বা দস্যু কবিদের নেতা হিসেবে পরিচিত কে ছিলেন? সালাবি বা দস্যু কবিদের নেতা হিসেবে পরিচিত ছিল সানফারা। ক নাম্বার অপশনেই উত্তরটা আছে, সানফারা। এরপর ১৭ নম্বর প্রশ্ন আমরা দেখি, সানফারার বিখ্যাত কাসিদা লামিয়াতুল আরব কতটি চরণের, মানে কত লাইনের এটা হচ্ছে কাসিদা? এটি হচ্ছে ৬৮ লাইনের কাসিদা। উত্তর হচ্ছে খ নাম্বার। ১৮ নম্বর প্রশ্ন, আরবের গবেষকরা লামিয়াতুল আরব কাসিদাটিকে কি নামে আখ্যায়িত করেছেন? অপশনগুলো একটু দেখি। নাশিদুস সাহারা, কাসিদাতুল মাদাহ, কাসিদাতুল বুরদাহ, মুজাসসামা। এর উত্তর হচ্ছে নাশিদাতুল
নাশিদাতুস সাহারা, নাশিদাতুস সাহারা, সাহারা মরুভূমির সাথে এর মিল আছে। সাহারা মরুভূমির সাথে কিন্তু সাহারা মরুভূমিকে কেন্দ্র করেই এর নামকরণ করা হয়েছিল। এরপর 19 নম্বর প্রশ্ন আমরা দেখি, আরবি সাহিত্যের শ্রেষ্ঠ নারী কবি খানসা এর প্রকৃত নাম কি ছিল? খানসা এর প্রকৃত নাম ছিল তুমাজির বিনতে আমর। তুমাজির বিনতে আমর। খানসার কবিতার প্রধান উপজীব্য বিষয় কোনটি? খানসা কি বিষয় নিয়ে কবিতা লিখতেন? তিনি শোকগাথা নিয়ে কবিতা লিখতেন। আমাদের পরবর্তী পাঠটি পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।